আসসালামু আলাইকুম। মার্কেট জাস্ট বুম। অনেকেই খুশি হচ্ছেন, আবার অনেকে মন খারাপ হচ্ছেন যে বাজার এরকম বুম হইলো, বাট আমার আমার শেয়ারের দাম তো বাড়লো না। দেখেন, আজকে একটা সময় বাজার 101.4 পয়েন্ট বৃদ্ধি পায়, তারপরে বাজারটা একটু কারেকশন হয়ে 93 না 94 পয়েন্ট, কত 93.38 পয়েন্টে বাজার ক্লোজ করে। তো এতে অনেকেই খুশি হলেও অনেকেই বেজার আছেন। তো এই সমস্ত ব্যাপার নিয়ে পুরো আলোচনা করব, আর আলোচনা জুড়ে আমি রাইটক্লিক জাকারিয়া আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন স্টক মার্কেট রাইটক্লিক ইউটিউব চ্যানেল। শুরু করার আগে বলতে চাই, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার আলোচনা কখনোই আপনার বাই বা সেল নির্দেশনা প্রদান করে না। আজকে আমরা কিছু কমেন্টের রিপ্লাই দিব, পাশাপাশি বাজারের সামগ্রিক টিপস অ্যান্ড ট্রিক্সগুলি আমরা শেয়ার করব। আমরা কেন এখনও আমাদের লস কাভার করতে পারতেছি না, কেন কি হচ্ছে, সেই ব্যাপারে আপনাদের বিশদভাবে জানানোর চেষ্টা করব। দেখেন, আজকেও ইন্স্যুরেন্স সেক্টরটা টপ ওয়ানে আছে, ব্যাংক সেকেন্ড পজিশন আছে, যেটা গতকালকেও ছিল। তো আমাদের কি হচ্ছে, টার্ন ওভার 986.54 কোটি টাকা, যেটা আমাদের লক্ষ্যমাত্রা ছিল 1000 কোটি টাকা, তার খুব কাছে চলে আসছে। তার মানে মোটামুটি আমরা বলতেই পারি জুলাই মাসে যে আমাদের 1000 কোটি টাকা টার্ন ওভারের কথা আশা ছিল, সেটা পূর্ণ হয়ে গেছে। এখন আমরা চিন্তা করব কবে আমাদের 1500 কোটি টাকা টার্ন ওভার হবে, তারপরে 2000 কোটি টাকা, এবং বাজার এই 2000 কোটি টাকা প্লাস টার্ন হবার জন্য মোটামুটিভাবে প্রস্তুত, এবং সামনে আস্তে আস্তে এই টার্নওভার বাড়তেই থাকবে। 217টা আমাদের পজিটিভ, মানে অ্যাডভান্স, আর ডিক্লাইন হইল 99টা, যা আমাদেরকে ইতিবাচক আশা দেয় যে মার্কেট যে বোম। আজকে সকালে একটা ভিডিও দিচ্ছিলাম যেটা কপারটেক, আর সেই কপারটেক কিন্তু আজকে সকালবেলায় হল্টেড হয়ে গেছে। আপনারা এই ভিডিওটা দেখছেন কিনা জানি না, অল্প কয়েকজন লোক দেখছেন, 300-350 লোক। আমাদের খুশির খবর যে আমরা বিগত সময়ে যে শেয়ারগুলির অ্যানালাইসিস করছি, এগুলি সবই ভালো করতেছে এবং ভালো করে যাচ্ছে। যেমন কপারটেক আজকে হোল্টেড দিচ্ছে। এর আগের দিন গতকালকে রাত্রে আমরা যমুনা ব্যাংকের কথা বলছিলাম, সেটা আজকে অনেক ভালো পারফর্ম করছে। এসপিসিএল ভালো পারফর্ম করছে। যেমন যে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, আমাদের ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটা আজকে 4 নম্বর পজিশনে আসছে। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের মধ্যে ম্যাক্সিমাম স্টক কিন্তু আজকে ভালো করছে। তার মধ্যে এসপিসিএল আছে, ইপিজিএল আছে, তারপরে কোনটা যেন আমাদের হোল্ড দিল আজকে, ইয়ের মধ্যে কি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের মধ্যে কোন শেয়ারটা যেন আজকে হোল্ড দিল। ঠিক আছে, যাই হোক, এই মিলে আমাদের তারপরে ওই যে ইউপিজিডিসিএল নাকি ওটা, বিপিপিএল, সব কিছু মোটামুটি অনেক ভালো করছে। তাই আমরা নিরাশ হব না। আপনাদের জন্য একটু সুখবর হলো যে আমরা যারা এখনও হতাশ আছি, প্রফিট করতে পারতেছি না, তাদের জন্য এইটাই যে অবস্থা যে আজকে কোন শেয়ারগুলি বাড়লো, এইটা আমরা দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের শেয়ারগুলি কেন বাড়ছে না। আসুন আমরা সেই ব্যাপারটা দেখি। দেখেন, এখানে ইন্ডেক্স মুভারগুলি আছে। ইন্ডেক্স মুভার কি বাড়ছে? ব্যাডবিসি, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, জিপি, ইবিএল, অলিম্পিক, স্কয়ার, তিতাস। মানে ব্যাপার হলো, যা আপনি দেখছেন তা দেখে আপনি বুঝতে পারতেছেন কি দিয়ে ইন্ডেক্স বাড়ছে। মানে বললাম যে ফান্ডামেন্টাল শেয়ার দিয়ে ইন্ডেক্স বাড়ছে। আর আমরা কি করতেছি, আমাদের হাতে আছে জাং শেয়ার, লোপেড শেয়ার। তাহলে কি হলো, তার মানে এমন না যে আপনার হাতে থাকা জাং শেয়ার বা লোপেড শেয়ার ওইগুলি বাড়বে না, শুধু আমাদের ফান্ডামেন্টাল স্টকগুলি বাড়বে না, কখনো এরকম না। বাজার এখন ফান্ডামেন্টালে মুভমেন্টে আছে, সেই কারণে ফান্ডামেন্টালগুলি আমাদের চোখের সামনে আছে, এবং আমরা অনেকে আছি এই ফান্ডামেন্টাল মুভমেন্টটা দেখে আমরা মনে করছি যে আমার হাতে স্টকটা, যেটা জেড ক্যাটাগরির স্টক আছে, যেটা লোপেড আছে, ওগুলি আমরা ছেড়ে দিয়ে আমরা এই ফান্ডামেন্টালে ঢুকি। দেখবেন আপনি যতদিনে আপনি এই লোপেড বা ঝাং থেকে বের হয়ে আপনার ফান্ডামেন্টালে ঢুকছেন, এই ফান্ডামেন্টালের খেলা শেষ, চলে আসবে আপনার লোপেড, জাং, অন্যান্য খুব কম দামে যে শেয়ারগুলো আছে, 2 টাকা, 3 টাকা, 5 টাকা। যেমন আমরা আপনাদের এটা বলছিলাম এবিবি মিউচুয়াল ফান্ড, সেটা 3 টাকা 80 পয়সা মনে হয় আছে। আরেকটা কথা বলছিলাম জাং শেয়ারের মধ্যে যে কেয়া কসমেটিক্স,
4 টাকা 80, 4 টাকা 90, 5 টাকা চলে। আবার অন্যদিকে দেখেন সিএনএ ট্যাক্স আছে, দেখেন দেখেন সিএনএ ট্যাক্স কি আছে, 3 টাকা 30 পয়সা আছে। আমরা যদি দেখি রিংশান, হ্যাঁ এই দেখেন পিএলএফএস, সরি দেখেন পিএলএফএসএল 2 টাকা আছে, তাহলে কি এগুলি বাড়বে না? ডেফিনেটলি এগুলিও বাড়বে। কখন বাড়বে সেটাই আমাদের বোঝার বিষয়। যেহেতু আমরা টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলতেছি, সেই কারণে বলতেছি যে এইগুলি বাড়বে, তবে কখন বাড়বে সেটা আমাদের দেখার বিষয়। যখন এইগুলি একটা ওই যে 50%, 60%, ইভেন 100% প্রফিট দিয়ে দিবে, তখন আমাদের এই জাং শেয়ারগুলি বাড়বে। আমরা প্রচুর জাং শেয়ার নিয়ে কথা বলছি। দেখেন ইপিজিএল একটা স্টক, ইপিজিএল কিন্তু আজকে ভালো করছে। তো ইপিজিএলের পাশাপাশি আমাদের কিন্তু কেপিসিএলও ভালো করছে, ওই যে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের। তারপরে বিপিপিএল এটাও ভালো করছে, তারপরে ইউপিজিডিসিএল এগুলিও ভালো করছে। তার মানে খারাপ শেয়ারগুলিও ভালো করছে, যদিও এসপিসিএল এগুলি ভালো শেয়ার। তাহলে আমরা কি করতে চাচ্ছি, আমরা হলাম যে আমরা ধৈর্য ধরবো। আমাদের হাতে যে শেয়ারগুলো অনেক লস আছে, এই শেয়ারগুলি মোটেই আমরা ছাড়বো না, না ছেড়ে আমরা অপেক্ষা করব, আমাদের টার্ন কখন আসবে তখনকার জন্য অপেক্ষা করবো। আসেন আমরা একটু ডিএসসি এক্স ইন্ডেক্সটা দেখে আসি। আমরা অনেকেই বিচলিত আছি যে ডিএসসি এক্স ইন্ডেক্সের আরএসআই 86 চলে আসছে, তার মানে আমরা জানি 70-এর উপরে হলে ওভারবট আছে হয়ে যায়, তার মানে ডিএসসি এক্স কারেকশনে আসবে। হ্যাঁ, কারেকশন আসতে পারে, বাট আমরা যদি সেটা উইকলিতে দেখি তাহলে আমরা কি দেখব? দেখেন আমরা উইকলিতে দেখলে আমরা যে 84 ছিল সেটা 64 হয়ে গেছে। আমরা যদি মান্থলিতে আসি সেটা কত হয়েছে? 47-এ চলে আসছে। তার মানে এই যে আমাদের আরএসআই, এটা এমন কিছু আরএসআই না যে একবারে মানে হাই উতাস করা লাগবে, এখনই প্রফিট টেক করা লাগবে, এরকম কিছুই এটাতে ঘটে নাই। তার মানে আপনারা যদি এই জায়গাটা আমরা দেখি আরএসআই এর, একটা কত আছে? 77 আছে মান্থলি আরএসআই। এটা কবে? 2021 সালের সেপ্টেম্বর মাসে। তার মানে যে এই 77, এইটাও তো আমাদের উঠছে, তাই না? তার মানে আমরা মান্থলি আরএসআই যদি 77 পর্যন্ত যায় তখন না একটু আমরা চিন্তিত হতে পারি। আমরা যদি পিছন দিকে যাই, আমাদের সেই যে 2010 সালের নভেম্বর মাস, তখনকার আরএসআই কত ছিল? 94, মান্থলি আরএসআই 94। তার মানে এই 77 অথবা 94 এর কোনোটাতে আমাদের বাজার এখনো আসে নাই। তাই আমাদের ডে আরএসআই একদিন 2 দিন 3 দিন কারেকশন হবে, উইকলি আরএসআই একদিন 2 দিন 3 দিন কারেকশন হবে, তারপর মান্থলি আরএসআই। তার মানে মান্থলি আরএসআই আস্তে আস্তে ডেভেলপ হতে থাকবে। এখন উইকলি ডে আরএসআই যখন আমাদের একটু কারেকশন হবে, দেখবেন উইকলি আরএসআই ওইরকমভাবে কারেকশন হচ্ছে না। আবার যখন দেখবেন উইকলি আরএসআই কারেকশন হচ্ছে, একটা সার্টেন একটা লেভেলে চলে গেছে 77 বা 80, 85, 90, তখন দেখবেন আবার মান্থলি আরএসআই ওইরকমভাবে কারেকশন হচ্ছে না, ওটা ডেভেলপ হচ্ছে। তার মানে বাজার আমরা দেখতে যাচ্ছি, অনেক বড় একটা বাজার দেখতে চাচ্ছি। সেই জন্য আমরা এখনই বিচলিত হব না, আমরা প্রফিট টেক করব, বাট কোয়ান্টিটি শেয়ার কখনো আমরা হাতছাড়া করব না। আশা করি এই আলোচনায় আপনারা একটা সঠিক গাইডলাইন পাইছেন যে আসলে এখানে ভয় পাওয়া বা দুশ্চিন্তা করার কিছুই নাই, জাস্ট অপেক্ষা। আপনাদের এখন হলো ধৈর্যের পরীক্ষা দিতে হবে। বাজার কোন উচ্চতায় যাচ্ছে আমরা এই ভলিউম দেখে আমরা দেখতে পাচ্ছি। আজকে কত টার্নওভার হলো? 986 কোটি টাকা টার্নওভার হলো। তার মানে পরবর্তীতে আমরা 1000 দেখতে যাচ্ছি, তারপরে আমরা 1500 দেখতে যাচ্ছি। চলেন এখন আমরা চলে যাই আমাদের কোশ্চেন অ্যান্ড আনসার পর্বে। কোশ্চেন অ্যান্ড আনসার পর্বে 23 জুলাই হ্যাঁ, দেখেন কোশ্চেন আনসার পর্বে এই যে আমরা আজকে সকালে
এই কপারটেক শেয়ারটা নিয়ে আলোচনা করছিলাম, এই কপারটেক হোল্ডেড দিচ্ছে। যে মিরাক্তারটাও যে কোনো সময় খুব একটা ভালো একটা মুভমেন্টে চলে আসবে। চলেন আমরা কমেন্ট পড়ি কমেন্ট সেকশনে। থ্যাংক ইউ ভাই, থ্যাঙ্কস ভাই। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ ভাই। অগ্নি সিস্টেম নিয়ে একটা ভিডিও চাই ভাই। ভিডিও তো দিতে পারতেছি না এখন। অগ্নি সিস্টেম নিয়ে আপাতত আপনাকে অ্যানালাইসিসটা দেখি কি অবস্থা হয়। আমরা অগ্নি নিয়ে একটা ভিডিও করছিলাম, যেখানে বলছিলাম যে 25 টাকা 80 পয়সায় আমাদের বাই, হয়তো এই দিকে আমরা বাই করছি। যাই হোক, ওটা ঘটনা না। এখন অগ্নির যে অবস্থা দেখা যাচ্ছে, এটা একটু কারেকশন মোডে আছে। তবে এর নিচে অগ্নি আসবে বলে মনে হয় না। এই 25 টাকা 50, এর মধ্যে কি করবে, অগ্নির এই আরএসআইটা কারেকশন হয়ে 40-এ টাচ করবে। 40-এ টাচ করে যখন উঠা শুরু করবে, একটা পজিটিভ ক্যান্ডেল পাবেন, সেই ক্যান্ডেলে এন্ট্রি হবে। আর যদি আপনি অলরেডি হোল্ডিংয়ে থাকে, তাহলে ধৈর্য ধরে বসবেন, কোনো কিছু করার দরকার না, জাস্ট টাইম পাস করেন। শেয়ার উঠে যাবে, বি ক্যাটাগরি শেয়ার, এটা নিচে পড়ে থাকবে না। মোশাররফ ভাই কুইন সাউথ নিয়ে জানতে চাইছেন। দেখেন, কুইন সাউথ আমার মনে হয় তার কারেকশন মোটামুটি শেষ। এখন ভলিউমটা শুধু তার ড্রাই আছে, কম আছে। তার মানে যেদিন ভলিউম পাবে সেদিন এই কুইন সাউথ উঠে যাবে আশা করি, ইনশাল্লাহ। শিবেন্দ্র ভাই অগ্রণী ইন্স্যুরেন্স নিয়ে জানতে চাইছেন। অগ্রণী ইন্স্যুরেন্সের পজিশন ভালো আছে ভাই, কোনো সমস্যা নাই, অপেক্ষা করেন।